বৃথাই গেল পাকিস্তানের সব আয়োজন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা, 2 দিনের সরকারি ছুটি এবং সারা বিশ্বের মানুষের চোখ যখন সেখানে, তখন সেখান থেকে একরকম হতাশাজনক খবর প্রকাশিত হয়েছে। সেটি হলো দীর্ঘ প্রায় 21 ঘন্টা যে আলোচনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে, শেষ পর্যন্ত সেটি কোনো ধরনের আশানুরূপ ফলাফল ছাড়াই ব্যর্থ হয়েছে। এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে যে বৃথাই গেল পাকিস্তানের সব আয়োজন। খবরটি বিস্তারিত বলছে যে 2 দিনের ছুটি ঘোষণা, অতিরিক্ত 10,000 নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন সহ ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল পাকিস্তান সরকার। এছাড়া বিমানবন্দর থেকে ইরান ও মার্কিন প্রতিনিধি দলকে ব্যাপক নিরাপত্তা দিয়ে নিয়ে আসা পাকিস্তান বাহিনী। এরপর টানা 21 ঘন্টা ধরে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। উভয় দলের প্রতিনিধিরা দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মুনিরের সঙ্গে। তবে পাকিস্তানের সব আয়োজনই যেন বৃথা গেল। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এর ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনা। উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তার রেড লাইন বা যেসব শর্তে দেশটি ছাড় দিতে রাজি নয় তা স্পষ্ট করেছে, কিন্তু ইরান আমাদের শর্তে রাজি হয়নি। তিনি আরও বলেন, আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে। ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, আমরা 21 ঘন্টা ধরে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি, কিন্তু খারাপ খবর হলো আমরা এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। এটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান ছাড়ার আগের প্রতিবেদন। ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইতিমধ্যে পাকিস্তান ত্যাগ করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে এই আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি করা থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে একথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই এই আলোচনাকে নিবিড় বলে উল্লেখ করেছেন। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। ওয়াশিংটনকে অতিরিক্ত চাওয়া ও বেআইনি অনুরোধ করা থেকে বিরত থাকতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ মেনে নিতেও আহ্বান জানিয়েছেন ইরানের মুখপাত্র। তিনি জানান, যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের যুদ্ধের সম্পূর্ণ অবসান। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো, আসলে এরকম নিষ্ফল বৈঠক যে হবে এটি আমার কাছে আগেও মনে হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছাওয়া সেটি কখনো ইরান মানবে না। কারণ ইরান যদি সেটি মেনে নেয় তাহলে ইরানের পরাজয় ঘটবে। আবার ইরানের যে চাওয়াগুলো এগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেয় তাহলে স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে। তো কে তার পরাজয়ের পথে কে হাঁটতে চায়? কেউই চায় না। আর তাদের পরস্পরের দাবিগুলো এমনই, মানে এক পক্ষের কাছে অন্য পক্ষের দাবিগুলো এরকমই অসৎ যে এটি সহজে মেনে নেওয়ার মতোও নয়। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আলোচনার টেবিলে এর কোনো সমাধান নেই। তো দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। দুপক্ষই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ছেড়ে চলে যাচ্ছে, এরপর কি হয় এখন সেটি দেখার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।